আমরা জানবো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ, যদি কোনো পুরুষ অথবা মহিলা আহ, দুইটি জিনিসের জিম্মাদারি নিতে পারে, জিম্মাদারি দিতে পারে, আহ, নিশ্চয়তা দিতে পারে, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি আল্লাহর রসুল তার জন্য জিম্মাদারি নিব জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ রসুল আপনার আমার জন্য সেই জিম্মাদারি নেবেন ইনশা আল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সেই দুটি অঙ্গ ছোট, কিন্তু এর দ্বারা সবচেয়ে বড় বড় গুনাহ জাহের হয়, প্রকাশ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন হাদিস শরীফের মধ্যে, মান আজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। হাদিসটি আমি আবারও আপনাদের সামনে পেশ করতেছি। হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান আজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, দুটি অঙ্গ ছোট, কিন্তু এর দ্বারা সবচেয়ে বড় বড় গুনাহ জয়ের হয়, প্রকাশ হয়। যেমন জবান যদিও ছোট, কিন্তু এর দ্বারা অনেক বড় বড় গুনাহ হয়। যেমন আপনার এই জবান থেকে মিথ্যা কথা বের হয়, আপনার এই জবান থেকে গীবত, শিকায়েত, অশ্লীল কথা, অনার্থক কথা, বেহুদা কথাগুলো বের হয়। হ্যাঁ, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আপনার জবানকে আপনি যে কন্ট্রোল করবে। এবং ২ নম্বর, লজ্জা স্থান, যদিও সেই অঙ্গটা ছোট, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এর দ্বারাই অনেক বড় গুনাহ হয়। যেমন লজ্জা স্থানের দ্বারাই জেনা হয়। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জবান এবং লজ্জা স্থানকে হেফাজত করতে পারবে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিম্মাদারি নিয়েছেন সেই বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সেই লজ্জাস্থান এবং জবানের হেফাজত করার তৌফিক দান করুন, আমিন।